চতুর্থ নম্বরে বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন, জোহরের পর ওই দিন সূর্য ঢলার পরে অর্থাৎ জোহরের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, জাহিলি যুগের সকল কিছু আমার পায়ের কাছে আজ থেকে পিষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহিলি যুগে যেই সমস্ত কাজকর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত চলমান ছিল, সকল জাহিলি যুগের কর্মকাণ্ড আজকে আমার পায়ের নিচে পিষ্ট করে দিলাম। অর্থাৎ ওই জাহিলি যুগে যেই সমস্ত কাজকর্ম ছিল, এই কাজকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। জাহিলি যুগে কি কি কাজ ছিল? সবচেয়ে বেশি খারাপ যেই দিকটা ছিল জাহিলি যুগে, এই জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হইলে এটাকে তারা লজ্জার বিষয় মনে করতেন, যার কারণে অনেক জীবিত কন্যা সন্তানকে তারা দাফন করে দিত, যে মাটিতে গেলে পরে তারা মারা যাবে। আর যদি কোনো কন্যা সন্তান দুনিয়াতে বেঁচে থাকতেনও, সে নির্যাতন, নিপীড়ন, জ্বালা যন্ত্রণার মধ্যে তাকে জীবন কাটাইতে হইত। ওই যুগে সবচেয়ে বড় কথা ছিল যে নারীদেরকে তারা এতটা ভোগের বস্তু হিসাবে রাখছিলেন যে তাদের একাধিক বউ ছিল, তাদের একাধিক স্ত্রী ছিল। একাধিক স্ত্রী থাকার কারণে একজন স্ত্রীর পুরুষের উপর যতটুকু অধিকার ছিল, এই অধিকার তারা পাইত না। পাশাপাশি ওই যুগটা এমন একটা যুগ ছিল, যেই যুগটার মধ্যে বর্তমানে আমাদের যেই নিয়ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছেন, যে মিরাস, যেটা আমাদের সম্পত্তির যেই ভাগ, আমাদের সম্পত্তির সাথে আমার বোনেরাও কি সম্পত্তির ভাগ পায় না? সম্পত্তির ভাগ পায়। কিন্তু জাহিলি যুগের একটা নিয়ম ছিল যে তারা কোনো সম্পত্তির ভাগ পাবে না, এইরকম একটা নিয়ম ছিল। আরও কিছু নিয়ম ছিল, যেটা হইল, মনে করেন পশুর পেটে যেই সমস্ত খাদ্যগুলো হয় এবং আমরা খাই, যেমন দুধ, এইটাকে তারা ওই যুগের নিয়ম করে রাখছিলেন যে পশুর ভিতরে যেই সমস্ত খাবারগুলো হয় সেটা শুধু পুরুষদের জন্য খাস, এই খাবারগুলো মহিলারা খাইতে পারবে না। তারা এই গরুর থেকে যে দুধ হইতো, এই দুধ কোনো মহিলাদেরকে খাইতে দিতেন না। ওই যুগে মহিলাদের কোনো অধিকার ছিল না। আপনাকে আমার ভালো লাগছে, আমি আপনাকে বিবাহ করলাম, আপনার যে আমাকে ভালো লাগছে কিনা এটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা ছিল না, প্রকাশ করতে পারতাম না। এইরকম একটা যুগ ছিল ওই যুগ, যেই যুগটার নাম হইল জাহিলিয়াতের যুগ। যেই যুগে যে আমার একজনকে পছন্দ হয়েছে, আমি তাকে নিয়ে আসছি, তার যে আমাকে পছন্দ হয়েছে কিনা এটার ব্যাপারে কোনো ইয়া নেই, বাধ্যবাধকতা নাই বা কোনো অধিকার নাই। এইরকম একটা যুগ ছিল, যেই যুগটায় বাবা যদি মারা যাইতো, বাবা মারা যাওয়ার পরে মায়ের চেহারা যদি সুন্দর হইতো, সন্তান মাকে বিবাহের জন্য বিয়ের প্রস্তাব দিতেন। নাউজুবিল্লাহ। সন্তান মায়ের কাপড় ধরে টানাটানি করতো। এইরকম একটা যুগ ছিল, যেই জাহিলিয়াতের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই জাহিলিয়াতের যুগে যেই সমস্ত কর্মকাণ্ড ছিল, সেই সমস্ত কর্মকাণ্ড আজ থেকে সব নিষিদ্ধ হয়ে গেল। আমার পায়ের নিচে সব ওই কর্মকাণ্ডগুলোকে আমি পিষ্ট করে দিলাম, এই কাজগুলো আর চলবে না। আর একটা প্রথা ছিল ওই জাহিলি যুগে, 5 নম্বর নসিহত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেটা বলেছিলেন
যে জাহিলি যুগের সবচাইতে নিকৃষ্ট একটা কাজ যেটা ছিল হইল সুদ। এটা তো বর্তমানে আমাদের বাংলাদেশের সম্মানসূচক একটা ব্যবসা নাকি? বর্তমান যুগে আমাদের সম্মানসূচক একটা ব্যবসা না সুদ। জাহিলি যুগের যেই সুদ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আজ থেকে এই জাহিলি যুগের যেই সমস্ত প্রথা ছিল একটা সুদ, এই সুদকে আজ থেকে আমি পরিত্যক্ত করে দিলাম। আজকের পর থেকে আর কোনো সুদের লেনদেন, আজকের পর থেকে কোনো সুদের কেনা বেচা কোনো কিছু চলবে না, সব কিছু আমি বন্ধ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যুগে সবচাইতে বড় সুদের কারবারি ছিল ওই যুগে সবচাইতে যেই সুদের বড় কারবারি ছিল, যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন মুত্তালিব। আব্দুল মুত্তালিবের যে ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস। এই আব্বাসের কাছে আপনাদের যত সুদের লেনা দেনা আছে, সব সুদের লেনা দেনা থেকে আমি মওকুফ করে দিলাম। এই টাকাও আপনাদের দিতে হবে না, তার থেকে আর টাকা নিতে হবে না, সব কিছু আমি বন্ধ করে দিলাম। তা ওই যুগে সবচেয়ে বড় সুদের কারবারিকে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার চাচা আব্বাস ইবনে মুত্তালিব, যে তার কাছে আপনারা যত সুদের লেনা দেনা আছে সব কিছু পরিত্যক্ত হয়ে গেল, এই টাকাগুলো আপনাদের আর দিতে হবে না, আপনারা তার থেকে আর কোনো লেনদেন কোনো কিছু করতে হবে না, সবটুকুই বাতিল হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে যে নসিহত করেছিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 7 নম্বরে যেই নসিহত করেছিলেন, সেই নসিহত আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। তাদের ব্যাপারে? নারীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলছেন। এই নারীগুলো কোন নারী? রাস্তাঘাটে যে সমস্ত নারীগণ চলাফেরা করে তাদের কথা না, তাদের কথা বলেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারীদের ব্যাপারে বলেছেন, যেই সমস্ত নারীদেরকে আমরা আল্লাহ তাআলার কালিমা দিয়ে হালাল পন্থায় যাদেরকে আমরা বৈধভাবে বিবাহ করেছি, হালাল পন্থায় বৈধভাবে যাদেরকে আমরা বিবাহ করেছি। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, যেহেতু তাদেরকে তোমরা হালাল করেছো, অতএব এদের জিম্মাদারি তোমাদের উপর, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদেরকে উত্তম রূপে খাদ্য পরিধান করবে এবং উত্তম রূপে পোশাক পরিচ্ছেদ পরিধেয় বস্তু তাদেরকে দান করবে। আমাদের স্ত্রীরা যেহেতু আমাদের কাছে হালাল বৈধ পন্থায় কালিমা দিয়ে আমরা তাদেরকে হালাল বানিয়েছি, তারা আমাদের স্ত্রী, সেই হিসাবে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য আমাদের স্ত্রীকে উত্তম খাদ্য এবং তাদেরকে উত্তম পরিধেয় পোশাক এগুলো আমাদের দিতে হবে। এগুলো কাদের জিম্মাদারি? আমাদের জিম্মাদারি। কিন্তু সমাজ ব্যবস্থা আজকে এমন একটা চরম পর্যায়ে চলে গেছে, পুরুষ মানুষ যদি বাজার থেকে একটা পোশাক কিনে এনে দেয়, মহিলা মানুষ বলে এই পোশাক আমার পছন্দ হয় নাই। কি হয় না এরকম? পোশাক আমার পছন্দ হয় নাই, কালারটা কেমন যেন হয়ে গেছে, বিদ্যুৎটা একটা কালার কিনে নিয়ে আইছে, কাপড়টা ভালো না, কালার ভালো না। অতএব স্ত্রী আমাদেরকে বুঝাইতে চায় যে তোমরা পুরুষ মানুষ কাপড় চোপড় কিনতে পারো না, আমাদেরকে বাজারে নিয়ে যাও, আমরা দেখে শুনে ভালোভাবে কাপড় কিনে নিয়ে আসব। এই চিন্তা করতে করতে এখন ঈদের সময়
যেই সমস্ত দোকানগুলোতে বেচা কিনা হয়, যাইয়া দেখেন একজন পুরুষ মানুষ যদি দোকানে থাকে সেখানে কমপক্ষে 20 জন নারী। মিথ্যা বললাম নাকি? কারণ হইল কোন জায়গায় আমরা পুরুষ মানুষ আমাদের চয়েস মতো যেই পোশাকটা আমরা কিনে আনি, এই পোশাকগুলো তাদের পছন্দ হয় না। পছন্দ না হওয়ার কারণে 1 দিন 2 দিন 3 দিন যখন আমরা ত্যক্ত বিরক্ত হয়ে যাই, তখন কি করি? স্ত্রীদেরকে মার্কেটে পাঠাই দেই, আমি যেহেতু পোশাক কিনে তোমার পছন্দ হয় না, যাও তুমি তোমার পছন্দ মতো পোশাক কিনে আনো। ইমানদার মুসলমান, এই যে অবস্থার সম্মুখীন আমাদের দিন দিন হইতেছে, আমরা যে চরম একটা বিপর্যয় আমাদের সমাজের মধ্যে হইতেছে, আমাদের বাংলাদেশে হইতেছে, এইগুলো কিন্তু কোনো ভালো দিক নয়। এগুলো কোনো ভালো দিক না। নেককার স্ত্রী তো ওই সমস্ত স্ত্রী, নেককার মহিলা তো ওই সমস্ত মহিলা, যেই সমস্ত মহিলারা পুরুষ মানুষ বিবাহ করার পর স্ত্রী চাইতে মনে হয় কাউকে এতটা ভালোবাসে না, বাসে নাকি? বিবাহ করার পর সবচাইতে বেশি ভালোবাসে তার স্ত্রীকে। অতএব স্ত্রীর জন্য যদি কোনো কিছু কিনে আনে বাজার থেকে, ওই পুরুষের সর্বাধিক যেইটা পছন্দ সেই পছন্দটাই কিন্তু স্ত্রীর জন্য কিনে আনে। তাহলে আমার চোখে যেটা ভালো লাগলো এটা আমি কিনে আনলাম, কিন্তু আমার স্ত্রী প্রত্যাখ্যান করলো না, এটা আমার পছন্দ হয় নাই। তাহলে নেককার স্ত্রী ওই সমস্ত স্ত্রীদেরকে বলা হয়, স্বামী যদি 1 টাকা দিয়েও একটা পোশাক কিনে এনে দেয়, স্বামী যদি আমার পছন্দ হয় না এইরকম যদি কোনো পোশাক কিনে এনে না দেয়, যখন স্বামী পোশাকটা এনে হাতে দিবে, স্ত্রী মুচকি হাসি দিয়ে বলবে, সুন্দর, আমার পোশাকটা অনেক পছন্দ হয়েছে, আমার পোশাকটা অনেক সুন্দর হয়েছে। এই যে একটা মুচকি হাসি দিল, এই মুচকি হাসি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার উপর এত রাজি খুশি হয়ে যায়, ওই স্ত্রীর উপরে আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? জান্নাতকে ওয়াজিব করে দেয়। আমাদের সমাজের ভিতরে একটা নিয়ম আছে, এটা নিয়ম না, কিন্তু আমরা নিয়ম বানিয়ে নিয়েছি। যেই রকম প্রবাদ বাক্য আমাদের সমাজে অনেকে বলে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই কথাটা সম্পূর্ণ একটা ভুল কথা। এই কথাটা সম্পূর্ণ একটা ভুল কথা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে বলেছেন, স্ত্রী তোমার জন্য, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি যদি জান্নাতে যাইতে চাও, তোমার স্বামীকে তুমি খুশি রাখো। তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি, এমন অবস্থায় তুমি মারা যাও, অতএব তোমার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর তুমি এমন অবস্থায় মারা যাবা, তোমার স্বামী তোমার প্রতি নাখোশ, তোমার উপর জান্নাত হারাম হয়ে যাবে। কি হারাম হয়ে যাবে? জান্নাত হারাম হয়ে যাবে। অতএব স্ত্রীর পায়ের নিচে জান্নাত, এই কথাটা সম্পূর্ণ একটা ভুল কথা। কেউ যদি এই কথাটা বলে, তো সে রাসূলুল্লাহর শানে একটা মিথ্যা আরোপ দিল, যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলে নাই। তিনি এটা বলেছেন যে স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। স্বামী, তুমি যদি জান্নাতে যাইতে চাও, স্বামীকে খুশি রাখো, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। স্বামী যদি তোমার প্রতি নাকশ থাকে, এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে সোজা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। তাহলে আজকের পর থেকে কেউ বলবেন এরকম যে আমি যদি নাকশ, আমার পায়ের নিচে কিন্তু তোমার জন্য জান্নাত। এই ভুল কথাগুলো আর বলা যাবে না, এর থেকে আমরা বিরত থাকব। তাহলে স্ত্রীরা হইল আমাদের কাছে আমানত, আল্লাহ তাআলার দেওয়া কি? আমানত। যেহেতু ইসলামিক দৃষ্টিতে আমাদের স্ত্রীদেরকে আমরা হালাল করেছি বৈধ পন্থায়, কালিমার মাধ্যমে, ইজাব কবুলের মাধ্যমে, মোহরানা দিয়ে আমরা আমাদের স্ত্রীকে হালাল করেছি। অর্থাৎ এই স্ত্রীদের যাবতীয় সব কিছু দেখাশোনা করার দায়িত্ব আমার ভাইয়ের না আমার। তাহলে তাদের উত্তম খাদ্য, তাদের উত্তম পরিধেয় বস্তু, পোশাক আদি এগুলো দেওয়া কাদের দায়িত্ব? আমাদের সকলের দায়িত্ব।
আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। 7 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নসিহত করেছিলেন বিদায় হজের ভাষণে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, আমি তোমাদের নিকট 2টি বস্তু রেখে যাইতেছি। কয়টি বস্তু? আমি তোমাদের নিকটে 2টি বস্তু রেখে যাইতেছি। আল্লাহর কসম, এই 2টি বস্তু তোমরা যদি আঁকড়ে ধরো, এই 2টা বস্তুকে তোমরা যদি শক্ত করে মজবুত করে ধরো, খবরদার কখনো তোমরা গোমরাহ হবে না। তোমরা কি হবে না? গোমরাহ হবে না। এই 2টা বস্তু কোনো সমাজ যদি আঁকড়ে ধরে, এই সমাজ যেই রকম ভাবে গোমরাহ হবে না। এই 2টা বস্তু যদি কোনো রাষ্ট্র আঁকড়ে ধরে, কোনো রাষ্ট্র গোমরাহ হবে না। এই 2টা বস্তু যদি সমগ্র পৃথিবীর সকল মানুষ আঁকড়ে ধরে, এই পৃথিবীর সকল মানুষ কখনো গোমরাহ হবে না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2টা জিনিস, একটা হইল কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, যেটাকে আমরা কোরআন মাজিদ হিসাবে জানি, যেটা হইল কোরআনুল কারীম। 1 নম্বর হইল কোরআনুল কারীম, আর একটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ হিসেবে রেখে গেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের এই বর্তমান যুগে যদি আমরা উত্তম মডেল হিসাবে যদি কোনো কিছু খোঁজ করতে যাই, উত্তম আদর্শ হিসাবে যদি কোনো কিছু খোঁজ করতে যাই, তাহলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি খুঁজি, সেখানেই আমাদের চলার মতো, বলার মতো, আমল করার মতো যত আদর্শ দরকার, সকল আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ভিতরে আমরা খুঁজে পাবো। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কয়টি বস্তু রেখে গেছেন? 2টি বস্তু রেখে গেছেন। এই 2টি বস্তু যদি আমরা আঁকড়ে ধরি, কখনো কি হব না? গোমরাহ হব না। আজকে আমরা আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে এত ইসলাম নিয়ে কথাবার্তা, ইসলাম নিয়ে কটূক্তি, ইসলাম নিয়ে নানান জল্পনা কল্পনা, পত্রিকার একটা খবর আমরা যেই রকম ভাবে সাথে সাথে বিশ্বাস করে ফেলি, কিন্তু দেখা যায় কোরআন হাদিসের একটা আয়াতের তরজমা বা একটা আয়াতের অর্থ, অথবা হাদিসের একটা অর্থ বা একটা তরজমা, একটা দিক নির্দেশনা আমরা সহজে পত্রিকার খবরের মতো এতটা বিশ্বাস করি না। আমাদের সমাজ দিন দিন এই জন্য অধঃপতনের দিকে যাইতেছে। সমাজ দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। কি জন্য নষ্ট হইতেছে ইমানদার মুসলমান? দিন দিন আমরা ইসলাম বিদ্বেষী হয়ে যাইতেছি। দিন দিন আমরা ওলামায়ে কেরাম থেকে বিচ্যুতি হয়ে যাইতেছি। দিন দিন আমরা কোরআন থেকে দূরে সরে যাইতেছি। দিন দিন আমরা রাসূলের হাদিস থেকে দূরে সরে যাইতেছি, রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাইতেছি। যার কারণে আমাদের সমাজের ভিতরে এত আযাব গজব, আমাদের দুনিয়ার জমিনে এত আযাব গজব, আমাদের সমাজগুলো এত বিশৃঙ্খলা, আমাদের রাষ্ট্রের মধ্যে এত বিশৃঙ্খলা, একমাত্র শুধু এই জন্য আমরা আল্লাহ তাআলার কোরআন কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে। মিথ্যা বললাম নাকি? আমরা কোরআন সুন্নাত থেকে দূরে সরে যাওয়ার কারণে
আমাদের সমাজগুলো আসছে দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, আমাদের রাষ্ট্রগুলো দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, আমাদের দেশের মানুষগুলোর চেহারা, আমাদের দেশের মানুষগুলোর কথাবার্তা, আমাদের দেশের মানুষগুলোর আচার আচরণ দিন দিন কেমন যেন নষ্ট হয়ে যাইতেছে। কি জন্য? কোরআন সুন্নাহ থেকে আমরা দিন দিন দূরে সরে যাইতেছি, যার কারণে। যাই হোক ইমানদার মুসলমান, ৮ম নম্বরে বিদায় হজের বছরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নসিহত করেছিলেন, দিক নির্দেশনা দিয়েছিলেন, এই যে দিক নির্দেশনার কথাগুলো বলতেছি, এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খাস ছিল, না কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মাদের জন্য খাস থাকবে? কিয়ামত পর্যন্ত সবার জন্য এটা কি থাকবে? খাস থাকবে। যাই হোক ইমানদার মুসলমান, ৮ম নম্বরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লক্ষাধিক সাহাবীর সামনে সাহাবীদের উদ্দেশ্য করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের মাঝে দিন পরিপূর্ণভাবে পৌঁছাইতে পেরেছি? আমি কি তোমাদের মাঝে পরিপূর্ণভাবে দিন পৌঁছাইতে পেরেছি? লক্ষাধিক কণ্ঠে আওয়াজ উঠেছিল, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু দিন আমাদের কাছে পৌঁছে দেন নাই, আমাদেরকে আপনি হাতে কলমে দিন শিখাইয়া গেছে। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠাইয়া বললেন, আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শঙ্কিত ছিলেন, ভয়ে ছিল যে আমি আমার কাছে যে অর্পিত দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এই দায়িত্ব কি আমি পরিপূর্ণভাবে পৌঁছাইতে পেরেছি? লক্ষাধিক কণ্ঠে সাহাবায়ে কেরাম তখন বললেন যে হ্যাঁ, আপনি শুধু পৌঁছেই দেন নাই, আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন শাহাদাত আঙ্গুল উঠিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই আল্লাহ, এই লক্ষ কণ্ঠে উচ্চারিত আওয়াজ তারা যে বলল যে হ্যাঁ, আপনি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন, হাতে কলমে শিক্ষা দিয়েছেন, আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। সুবহানাল্লাহ। যাই হোক, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলার পরে শাহাদাত আঙ্গুলি উপরে উঠানোর পরে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিয়েন যে আজ থেকে আমি আমার দিনকে পরিপূর্ণ করে ঘোষণা। সুবহানাল্লাহ। আমার দিন ও ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম, যে ইসলামের গণ্ডির ভিতরে, ইসলামের ভিতরে যাহা কিছু কিয়ামত পর্যন্ত ঘটবে, কিয়ামত পর্যন্ত আসবে, সব কিছু আজ থেকে আমি পরিপূর্ণ করে দিলাম। আজকের পর থেকে নতুন কোনো আমল আর জন্মাবে না, আজকের পর থেকে নতুন কোনো আদর্শ আর জন্মাবে না, আজকের পর থেকে নতুন কোনো দিক নির্দেশনা, নতুন কোনো পথ আর আসবে না, সব কিছু আজকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বিদায় হজের বাসনের দিন, বিদায় হজের বাসনের দিন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমরা ইসলামের ভিতরে যেই সমস্ত নতুন নতুন কিছু আমল ঢুকাইছি, নতুন নতুন কিছু বিদআত ঢুকাইছি, নতুন নতুন কিছু কর্মকাণ্ড ঢুকাইছি, যেই কর্মকাণ্ডগুলো যখন আমরা সওয়াবের নিয়তে পালন করি, সওয়াবের নিয়তে পালন করি, মনে করি যে নতুন সৃষ্টি হইলে কি হবে, এটাতে তো সওয়াব হবে, এটাতে তো সওয়াব হইতেছে। এইরকম অনেকগুলো কাজবাজ আমাদের সমাজের ভিতরে বর্তমানে চলতেছে, যেই কর্মকাণ্ডগুলো, যেই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না।
কিন্তু আমরা নতুন করে কিছু কাজ জন্মাইছি, নতুন করে কিছু কাজ আমরা জন্ম দিয়েছি, যেগুলোকে আমলের নিয়তে আমরা কি করি, আমল করি। এই ব্যাপারে সামনে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের সকলের আগে হাউজে কাউসারের নিকট পৌঁছে যাব, হাউজে কাউসারের নিকট পৌঁছে যাব এবং আমি অন্য সকল উম্মতের মধ্যে তোমাদের আধিক্য নিয়ে আমি গর্ব করব। আমার উম্মত এইরকম করেছে, আমার উম্মত এত আমল করেছে, আমার উম্মতের এই গুণ, আমার উম্মতের সেই গুণ। যেমন আমার সন্তানের গুণগান যখন আমি আর একজন মহিলার কাছে গিয়ে বলি বা আর একজনের কাছে বলি যে জানো তুমি আমার সন্তান আজকে এইরকম এইরকম কাজ করছে, আমি অনেক খুশি হয়েছি আমার সন্তানের ব্যাপারে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে অন্যান্য উম্মতের কাছে এইরকমভাবে এই উম্মত নিয়ে আমাদেরকে নিয়ে এসে আলোচনা করবে, বক্তব্য দিবে, গুণগান গাবে যে আমার উম্মত জানো এইরকম এইরকম, আমার উম্মতের হায়াত কম কিন্তু আমার উম্মতের ভিতরে দেখা যায় যে আল্লাহ তাআলা কিছু নেয়ামত বেশি দিয়েছেন, যেই সব কারণে আমার উম্মত অনেক দামি হয়েছে। এই রকম কথাবার্তা তিনি অন্যান্য উম্মতদের কাছে বলবে, এই উম্মতকে গর্ব করে। যাই হোক, এই কথাগুলো বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদেরকে নিয়ে অন্যান্য উম্মতের কাছে আমি গর্ব করব, কিন্তু তোমরা আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না, তোমরা আমার চেহারাকে কি করো না, কালিমা লিপ্ত করো না। যেমন ধরেন কালিমা লিপ্ত করার ব্যাখ্যায় যদি যাই, যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা আমল জারি করে গেছেন, কথার কথা। আমরা যদি এইটাকে ঘুরেই ফিরেই আমল করার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন। একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বাহিরে বসা ছিলেন, ঘর থেকে তিনি বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইলেন, সাহাবায়ে কেরাম বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কি ছিলেন, বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার কারণে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজকে তোমরা কখনো করবা না, এই কাজটা হইল আরবি অনারবীদের কাজ, অতএব এই কাজগুলি তোমরা কখনো করবা না। আমাদের সমাজের ভিতরে একটা কথা আছে, প্রচলন, জিজ্ঞেস করি আমরা সালাম দেই কি বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর কি হবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সমাজের ভিতরে একটা কালচার যেটা আছে, এই যে তোমার মামা আইছে মুরব্বী বা তোমার দাদা আইছে মুরব্বী, একটু পা দিয়ে সালাম করো, পা দিয়ে সালাম করো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আমার আম্মাকে বা আমি আমার বাবাকে, আমি আমার আত্মীয় স্বজন মুরব্বীদেরকে পা ধরে সালাম করলাম, সালামের উত্তর হিসাবে সেও কি আমার পা ধরে সালাম করবে? করবে? তাহলে এখানে আমি আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে সালামের উত্তর হিসাবে আমিও আপনাকে যেভাবে দিলাম আপনিও আমাকে সেভাবে দিলেন, তাহলে আমি আপনাকে পা ধরে সালাম করলাম, আপনি আমাকে পা ধরে কেন সালাম করবেন না? বলেন, আপনি আমাকে পা ধরে কেন সালাম করবেন না? তা সালামের উত্তর কি আপনার দেওয়া ওয়াজিব না? আমি তো সালাম দিলাম, সুন্নত আদায় করলাম, আপনার উপর তো সালাম দেওয়া ওয়াজিব হয়ে গেছে। তা আমি সুন্নত আদায়, আপনাকে সুন্নত আদায় করলাম, কিন্তু আপনি আমাকে ওয়াজিব আদায় করলেন না। ওয়াজিব আদায় করাটা আপনার জন্য যেরকম আবশ্যক হয়ে গেছে, ওই আপনি তো এটা তো করলেন না। কি করলেন আপনি? আমি পা ধরে সালাম করলাম, আপনি পা ধরে সালাম করলেন না। তাহলে আমি যে সালাম দিলাম, এই সালামের উত্তর হইল, সালামের জবাব হইল? এই সমাজের ভিতরে এই যে কাজটা, এটা কি ঠিক না বেঠিক? বলেন, এগুলো ঠিক না বেঠিক? এই কাজগুলো করা যাবে? এই কাজগুলো সমাজের ভিতরে হইল বেদাত। এই কাজগুলো সমাজের ভিতরে কি বেদাত, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো আমরা করব না। সালাম দিব, এই সালামের চাইতে সালামের চাইতে সবচাইতে সম্মানিত উত্তম বাক্য আর কোনো কিছু হইতে পারে না। এই সালামের চাইতে আমি আপনার জন্য দোয়া করলাম, আপনি আমার জন্য দোয়া করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে সালাম দেওয়ার ব্যাপারে আর একটা মাসালা বলে দেই। আমাদের সমাজের ভিতরে একটা কাজ বর্তমানে বিদ্যমান, আমি আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফ্যানগুলো বন্ধ করে দেন।
আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম এতটুকু বললে আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম। আমি আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমার সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। এখন এইখানে একটা হাদিস বোঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে কমপক্ষে একটা বাড়াইয়া তাকে বলো। কি বাড়াইয়া বলবে? যেমন আমি আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এখানে বাড়াইয়া শব্দ বলতে গেলে যিনি উত্তর দেবে উনি বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমি 3টা শব্দ বললাম, সে কয়টা বললো? 4টা বললো, মানে আমার থেকে সে একটা বাড়াইয়া বলল। এইটা হইল কি? উত্তম। এখন আমি আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। তাহলে সেক্ষেত্রে আমি যে সালাম দিলাম আসসালামু আলাইকুম, এই সালামের উত্তর আপনি সম্পূর্ণভাবে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক না দিয়া আপনি উল্টো আবার আমাকে সালাম দিতেছেন। এই কাজগুলি যে আমরা করতেছি, এটা রাসূলের যুগে ছিল না, তাবেঈদের যুগেও ছিল না, তাবেঈদের যুগেও ছিল না, আমরা বর্তমানে বানাই নিছি। এই সুন্দর একটা সালাম প্রথাকেও আমরা বেদাত ঢুকাই ফেলাইছি। সুন্দর একটা সালামের প্রথাকেও আমরা কি করছি? বেদাত ঢুকাই দিছি। এই জন্য সালাম যদি কেউ দেয় আসসালামু আলাইকুম, উত্তর দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি সে আরেকটা বাড়াইয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে সেক্ষেত্রে আমরা তার উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয়বার সালাম দেওয়ার কোনো অপশন নাই। এই জন্য দ্বিতীয়বার আমরা সালাম দেওয়া থেকে বিরত থাকবো। কিন্তু সালাম যেই দেয় তাকে পরিপূর্ণভাবে সে যতটুকু প্রাপ্য ততটুকুভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, এবং বিদায় হজের ভাষণে যেই সমস্ত কথাগুলো হইল এই সমস্ত কথা আমাদের অন্তরে গেথে এই অনুযায়ী আমরা জিন্দেগি সাজাইতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।